সৈয়দপুর রেলের শহর হলেও এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর গল্পের ভাণ্ডার। তেমনি এক ঐতিহাসিক নিদর্শন বা সময়ের সাক্ষী চিনি মসজিদ। চিনি মসজিদের গল্পটা শুরু হয় 1863 সালে, যখন সৈয়দপুর শহর হিসেবে গড়ে ওঠেনি। ধর্মপ্রাণ দুই ব্যক্তি হাজী বাকের এবং হাজী মকু খোলা মাঠে মসজিদ নির্মাণ শুরু করেন। সে সময় স্থানীয় বাসিন্দারা চাল ও 1 মাসের উপার্জন দিয়ে সহায়তা করেন নির্মাণ কাজে। স্থানীয়রা জানান, শঙ্কু নামের এক হিন্দু নির্মাণ শ্রমিক মসজিদের প্রাচীন অংশ নির্মাণ করেছিলেন। তাঁর স্মৃতি আজও অম্লান। প্রথমে শন ও বাঁশ দিয়ে নির্মিত হয় মসজিদটি। 1920 সালে হাজী হাফিজ আব্দুল করিমের উদ্যোগে মসজিদের প্রথম অংশ পাকা করা হয়। পরে 1965 সালে দক্ষিণ দিকে বর্ধিত অংশ তৈরি হয়। রঙিন চীনামাটির টুকরো দিয়ে সাজানো এই মসজিদ পরিচিতি পায় চিনি মসজিদ নামে। মুঘল স্থাপত্য রীতির নির্মিত এই দোতলা মসজিদে রয়েছে 27টি মিনার ও 3টি বড় গম্বুজ। দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ফুল, তারা, ফুলদানি সহ মনোমুগ্ধকর সব নকশা। বগুড়া থেকে চীনামাটি এবং কলকাতা থেকে আনা পাথরের সংযোজনে মসজিদটি হয়েছে অনন্য। মসজিদের আয়ের উৎস 12টি দোকানঘর ও মুসল্লিদের দান। এই আয় দিয়েই চলে মসজিদের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ। পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি ইমামবাড়া। প্রায় 160 বছরের ইতিহাসের সাক্ষী এই চিনি মসজিদ, যা ঐক্য, ধর্মীয় বিশ্বাস ও শিল্পকলার এক অনন্য নিদর্শন। বিমানবন্দর থাকায় খুব সহজে অনেক দেশি বিদেশি পর্যটকরা সৈয়দপুরে আসেন শুধু এই মসজিদটিকে দেখতে।